খাটের নিচে কি রাখলে মা লক্ষ্মী আপনাকে ত্যাগ করবেন? কি কি রাখবেন খাটের নিচে? নমস্কার। আমরা হিন্দুরা বাস্তুশাস্ত্রকে যথাসম্ভব মেনে চলার চেষ্টা করি। সামান্য কিছু নিয়ম, সামান্য কিছু পরিবর্তন যদি জীবনে শুভ পরিবর্তন আনে তবে কেন করবেন না? খাট অর্থাৎ শোয়ার খাট প্রায় প্রত্যেকের বাড়িতেই রয়েছে। সারা দিনের পরিশ্রমের ক্লান্তি জুড়োনোর জন্য আমরা খাটে বিশ্রাম করি বা ঘুমাই। নিজের অজান্তেই আমরা এমন অনেক জিনিস খাটের নিচে রাখি যা বাস্তুর সন্তুলন নষ্ট করে। মা লক্ষ্মী আমাদের গৃহ ত্যাগ করেন। নিজের অজান্তেই আমরা দারিদ্রতাকে ডেকে আনি। আপনি নিজে এই ভুলগুলো করছেন না তো? ভুলেও এই ভুলগুলো করবেন না। দারিদ্রতা থেকে কখনোই বের হতে পারবেন না। যারা আমার অনুষ্ঠানের নিয়মিত দর্শক, প্রত্যেককে ধন্যবাদ। আপনারা পাশে রয়েছেন বলেই তো আজ গণেশ সাধিকা রাজশ্রী এক বৃহৎ পরিবার। আমিও প্রতিনিয়ত শেয়ার করি আমি যতটা জানি। আপনারা চেম্বারে এসে বলেন আমার বলা নিয়ম পালন করে আপনারা উপকৃত। সত্যি শুনতে খুব ভালো লাগে। তবে জন্মছকে কিছু কিছু মারাত্মক অশুভ গ্রহযোগ থাকে অনেকের, যা সঠিক তান্ত্রিক প্রতিকার ছাড়া কাটানো সম্ভব নয়। এই কারণেই তো আপনাদের বলি প্রয়োজনে অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষেরও পরামর্শ নিতে। সনাতন ধর্মে বাস্তুশাস্ত্রের বিশাল গুরুত্ব রয়েছে। যারা চান মা লক্ষ্মীর কৃপায় সুখ, সম্পদ, বিত্ত, বৈভবে পূর্ণ থাকতে এবং যারা চান মা লক্ষ্মীর কৃপা পেতে, তারা সঠিক নিয়মে চলুন। না হলে মা লক্ষ্মী কখনোই আপনার গৃহে প্রবেশ করবেন না। মা লক্ষ্মী চিরস্থায়ী হবেন না আপনার গৃহে। খাট, শোয়ার খাট, যার উপর দিনের একটা বড় সময় আমরা থাকি ঘুমানোর জন্য। খাটকে কেবল ঘুমানোর জায়গা বলা হয় না, খাটকে নিদ্রার আসন ভাবুন। খাটের নিচে কখনোই বাড়ির বাইরে ব্যবহৃত জুতো এবং ঘরে পরা জুতো রাখবেন না। খাটের নিচে কোনো অপ্রয়োজনীয় কিছু রাখবেন না। খাটের নিচে জুতো রাখলে ঘুমের ব্যাঘাত হয়, মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। ঝাড়ু, অনেকেই ঘর ঝাড় দেওয়ার সময় ঝাড়ু খাটের নিচে রেখে দেন। মানে যে ঝাড়ু দিয়ে আপনি সারা বাড়ির নোংরা ঝাড়া দিয়ে পরিষ্কার করছেন, সেই ঝাড়ু ব্যবহার করেন। রাত্রিবেলা ঘুমানোর আগে সেই ঝাড়ু দিয়ে বিছানা ঝাড় দিয়ে তারপর ঘুমোতে চান। মন দিয়ে শুনুন, চলবে না। যদি চান মা লক্ষ্মীর কৃপা, তবে বিছানার নিচে এবং খাটের নিচে কোনো প্রকার ঝাড়ু কোনো অবস্থাতেই রাখা চলবে না। যদি ঝাড়ু রাখেন খাটের নিচে, তবে দেখবেন মানসিক শান্তি নষ্ট হবে। অর্থ কোনোভাবেই মনের মতো হবে না, পাবেন না মা লক্ষ্মীর কৃপা। সর্বদা একটি অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যেতে হবে। খাটের নিচে কোনো মেটাল কিছু রাখবেন না। অনেকে বাড়িতে শরীরচর্চা করেন। শরীরচর্চার বেশিরভাগ জিনিসই লোহার। লোহা শনির ধাতু। যদি খাটের নিচে ব্যায়াম করার যন্ত্রপাতি রাখেন, তবে দেখবেন দাম্পত্য জীবনে সমস্যা হচ্ছে। অকারণে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হবে, দূরত্ব বাড়বে নিজেদের মধ্যে। ধারালো ছুরি, দা, সবজি কাটার দা, যা দিয়ে আমরা সবজি কাটি, কখনোই খাটের নিচে রাখবেন না। এসব রাখলে মাথা গরম হয়, হিংসা বৃদ্ধি পায়। খাদ্যদ্রব্য অনেকেই খাটের নিচে স্টক করে রাখেন, বিশেষ করে যাদের ছোট বাড়ি। চাল, ডাল, চিনি আপনি খাটের নিচে রাখতে পারেন যদি জায়গার অসুবিধে থাকে, কিন্তু কোনো অবস্থাতেই কোনো প্রকার তেল খাটের নিচে রাখবেন না। আরেকটি বিশেষ কথা, অনেকের মধ্যে খাটে বসে খাবার প্রবণতা বা অভ্যেস থাকে। ভালো করে শুনে রাখুন, খাটে বসে কোনো অবস্থাতেই কোনো প্রকার আমিষ খাবার খাবেন না। এঁটো কাটা মেনে চলা উচিত। যে গৃহে খাটে বসে আমিষ খাওয়া হয়, সেই গৃহে
মা লক্ষ্মী কখনোই থাকেন না। সামান্য সামান্য পরিবর্তন জীবনে অসামান্য পরিবর্তন আনতে পারে। চেষ্টা করেই দেখুন না। জীব সেবাই শিব সেবা। চলছে মে মাস, প্রচণ্ড গরম। পশু পাখিদের খাবার দিন। রাস্তার পথ কুকুরদের সাধ্য মতন খাবার দিন। যদি সম্ভব হয় বাড়ির সামনে কোনো পাত্রে পথ কুকুরদের জন্য জল দিন। দিনে দুবার পাত্রটি জলপূর্ণ করে দিন। বারান্দায়, ছাদে, জানলায় ছোট ছোট পাত্রে পাখিদের জন্য জল দিয়ে রাখুন। দিনে দুবার জল পরিবর্তন করুন। তাদের তৃপ্তি আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসবে। জল দানের চাইতে বড় কোনো দান হয় না। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। নমস্কার।